কক্সবাজারে এসে ফার্স্টেই দুপুরের লাঞ্চের জন্য চলে গেলাম পালঙ্কিতে। পালঙ্কির খাবারগুলো নাকি অনেক বেস্ট, এখন অনেক রিভিউ। বর্তমানে হচ্ছে পালঙ্কির খাবার নিয়ে অনেক অনেক রিভিউ দেখতেছি, ব্লগ দেখতেছি। তো এই জায়গাটা ফার্স্টে এন্ট্রির সময় অনেকগুলো হচ্ছে ফুলের গাছ ছিল, এবং এই গাছগুলো দেখতে এত সুন্দর, এত কালারফুল ফুল ছিল যে দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো যাই হোক, দুপুরে লাঞ্চ করতে হবে, তো আমরা প্রথমত লাঞ্চের জন্য খুবই এক্সাইটেড, কারণ খুবই ক্ষুধা লাগছে। সকালে তেমন ভারী নাস্তা হয় নাই, তো বিমানে যে স্যান্ডউইচ ওইটাই খাওয়া হয়েছে। সো ফাইনালি আমি লাঞ্চ করার জন্য ভাবতেছি, তো এখানে বাইরে বসতে হবে ভেবে দেখি খারাপ লাগতেছিল যে না আমি বসবো না ভাবতেছিলাম। তো পরে ভাবলাম যে এখানে তো গরম, তো ভিতরে ওদের হচ্ছে আরেকটা পার্ট ছিল, সেখানে হচ্ছে চলে গেলাম। তো সেখানে যাওয়ার পর দেখলাম এখানে হেরিটেজ রুম, এখানে এসি দেওয়া, আর ভিতরের ওদের ইন্টেরিয়রের কাজটা হচ্ছে পুরাতন ঘড়ি দিয়ে করা ছিল, এত সুন্দর যে পুরাতন আমলের ঘড়িগুলো সেইগুলা, প্লাস হচ্ছে আরো আয়না ছিল, কিছু জানালা ছিল। তো আমরা যে খাবারগুলো অর্ডার করছি সবই হচ্ছে বাঙালি খাবার এবং পছন্দের খাবার, যেমন ডাল, 7 রকমের ভর্তা, আচারি, তারপর লইট্টা ফ্রাই, তারপর হচ্ছে এখানে পাহাড়ি মুরগি ছিল, কুমড়োর ফুল ছিল। তো ভর্তাটা মানে এত টেস্টি ছিল, কুমড়োর ফুলগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, অনেক ইয়াম্মি ছিল। আর ডালটা হচ্ছে ঘিয়ে ভাজা ছিল, এবং ওদের সালাডটা ছিল, লিট্টা ফ্রাইটা অনেক ফ্রেশ ছিল, কোনো স্মেল লাগতেছিল না। তারপর এই জিলাপিটা নিই লাস্ট মোমেন্টে, আর এটা টেস্টটা অন্য জিলাপি থেকেও একদমই ভিন্ন। সো